আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মুবারক। চলে আসলাম বিশ্ব ইজতেমায়। আলহামদুলিল্লাহ, অবশেষে আল্লাহ পাকের কাছে লাখো শুকর আদায় করি যে এত কিছু পর আল্লাহ পাক প্রথম জুম্মাটা আমাদের ইজতেমায়, আমি নিজে নামাজ পড়ছি ইজতেমায়। তো আমি জানি না বাইরের কান্ট্রিতে কীরকম হচ্ছে। বাংলাদেশে দেখেন, আমাদের এত সুন্দর একটা দেশ বাংলাদেশ, আমরা প্রায় আপনার 25 লাখ 20 লাখ মানুষ একসাথে নামাজ পড়তেছি। মানে এটা কখনো আমরা কল্পনা করি নাই যে 20 লাখ 25 লাখ মানুষ একেবারে আমরা নামাজ পড়বো একসাথে। তো আল্লাহ পাকের কাছে লাখ শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ, আমার নিউ ভিডিও পাওয়ার জন্য সবাই একটু দেখবেন। আমি এই ইজতেমাতে, বিশ্ব ইজতেমাতে আমার আরও সুন্দর সুন্দর ভিডিও আছে। তো আচ্ছা, যাই হোক, আমরা এখন যাব আজকে ইজতেমা ময়দানে। আমরা জুম্মার নামাজটা পড়বো। আমার ফ্রেন্ডরা সবাই রেডি হইতেছে বাড়ানোর জন্য। তো আমাদের ফ্রেন্ড আরও কিছু বাকি আছে, ওরা পিছনে পড়ে গেছে। যাই হোক, গালিব আছে, তারপরে যে আলামিন ভাই, তারপর আমি, তারপর আপনার মনে করেন যে আমরা বন্ধুবান্ধব যারা সাগর সবাই আসি, আমরা নাইম সবাই মিলে আমরা যাবো আজকে ইজতেমা ময়দানে নামাজ পড়বো, জুম্মার নামাজ। আজকে খুবই আমরা আনন্দিত, কারণ এটা আমরা কখনো কল্পনা করি নাই। দেখেন একটা বিষয় কি, আমাদের যে আল্লাহ পাক সৃষ্টি করছে, যে আল্লাহ পাক ওনার দোয়ায় আজকে আমরা এতটুকু আসতে পারছি। আর আমরা যারা ঢাকা থাকি, কেউ থাকি আমরা উত্তরা, কেউ থাকি গুলশান, ধানমন্ডি, বনানী, খিলক্ষেত, তেজগাঁও। আর আপনার কি বলবো, আর যাই হোক, আমাদের চিন্তাটা কি দেখেন, মানুষ কত দূর থেকে আসে ইজতেমা, বিশ্ব ইজতেমাতে নামাজ পড়ার জন্য 3 দিনের জন্য। আর আমরা এত ধারে থেকে আমরা 3 দিনের জন্য বাড়িতে পারতেছি না, আমাদের কাছে সময় নাই। আমরা অনেক টেনশন আছি, ওই পাড়ায় আছি, ওই পাড়ায় আছি, কত বাহানা, ঠিক আছে না? আর মানুষ বাংলাদেশের কত দূর থেকে মানুষ আসতেছে। কুমিল্লা কন, লাকসাম কন, দিনাজপুর কন, বাগেরহাট, খুলনা, বরিশাল, তারপর রাজশাহী, রংপুর, সিলেট, তারপর জাফলং, কত দূর থেকে মানুষ আসতেছে নামাজ পড়ার জন্য 3 দিনের জন্য আল্লাহর রাস্তায়। সবাই টাইম দেওয়ার জন্য আসতেছে। আর আমরা কি করছি আপনারা দেখেন, ঢাকা আমরা যারা থাকি কয়জন গেছি 3 দিনের জন্য? আমরা কিন্তু যাই নাই। যাই হোক, যার যার ইমান তার সাথে যাবে। যাই হোক, আমি এগুলো বলতে চাইতেছি না। এখন বিষয়টা হয়েছে কি, যদি আপনারা ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। একজন দেখতে পারে যে আমাদের ইজতেমা, বিশ্ব ইজতেমা শুরু হয়ে গেছে, সবাই জন আসতে পারে, ঠিক আছে? কারণ এই ইজতেমা নিয়ে অনেক কিছু হয়েছে, এই ইজতেমাকে কেন্দ্র করে অনেক কিছু হয়েছে, অনেক মানুষ মারা গেছে। আর যারা মারা গেছে তার কোনো দোষ কী ছিল? তারা কোনো স্বার্থ ছিল না? তারা এই ইজতেমার কেন্দ্র করে কিছু লাভ বা কিছু করতে চাইছিল না। তারা চাচ্ছিল যে ইসলাম কান্ট্রি হোক বাংলাদেশে, পুরা মুসলমান, যত আমাদের বাংলাদেশের ভিতরে মুসলমান সংখ্যা একটু বেশি, এটা মুসলিম কান্ট্রি হলেই আমাদের জন্য, সবার জন্যই ভালো, ঠিক আছে? আজকে সবাই পার পেয়ে যেতেছে, হ্যাঁ, এখানে দর্শন হইতেছে, ওখানে দর্শন হইতেছে, তারপর আপনার কেউ মালামাল চুরি করে নিতেছে, তারপর আপনার অত্যাচার, তারপর আপনার মনে করেন যে অনেক কিছু হইতেছে, তাই না? যখন বাংলাদেশে ইসলাম ক্রান্তি হয়ে যাবে, তখন কোরআনের কোরআন যেটা বলবে সেটাই হবে, হাতের বদলি হাত, ঠিক আছে? আপনি কেউ মাইরা ফেলাইছেন, এটা আপনার ডাইরেক্ট ফাঁসি হবে। যাক, এগুলো আমরা কেউ চাইতেছি না। এগুলো হইলে তো আমরা মনে করেন তো আর সামনের দিকে আগাইতে পারবো না, বুঝছেন না? আমাদের তো অনেক চাহিদা আছে। যাই হোক, দেখেন আমাদের নামাজ শেষ, এখন দেখেন সবাই চলে যাবে। কি ধাক্কাধাক্কি লাগবে, এটা তো আপনার জুম্মা নামাজটা পড়ার জন্য অনেক মানুষই আসছে কম বেশ, তার জন্য বেশি ধাক্কাধাক্কি না। যে লাস্টের দিন যেই মুলাজাত হবে আমাদের, হ্যাঁ, লাস্টের দিন দেখবেন, আমি আপনাদেরকে ভিডিওটা দেবো, হ্যাঁ, ওটা নিয়েও আমি ভিডিও করব। কীরকম মানুষের ভিড় লাগে আপনার কল্পনার বাইরে। এটা ওই দিন অনেক মানুষ মারা যাবে, আল্লাহ না করুক। আর কি ধাক্কাধাক্কিতে আপনার অনেক মানুষ মারা যায়। আজকেও একজন মানুষ মারা গেছে, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। তাও আমি এখন চলে যাব ভিতরের দিকে। কি যে একটা শান্তি, এটা প্রকাশ করার মতন না। আপনারা যারা 3 দিনের জন্য আসতে চান ইজতেমা ময়দানে, সবাই চলে আসবেন। আল্লাহ রাস্তা বের হলে সবাই কি একটা শান্তি অনুভব করতে পারে। যারা আল্লাহ রাস্তা বের হয়েছে, যারা দূর থেকে আসছে, তাদের মনটা আল্লাহ পাক শান্তি করে দেবে অবশ্যই। কেননা দেখেন, আমরা যারা আছি, আমরা টেবিলে বইলে আমরা যার মতন সবাই খাওয়া দাওয়া করি। এখানে এরকম চলে না, সবাই একসাথে খাবে, ঠিক আছে? এটা সবাই একসাথে খাবে বলতে কি, একটা প্লেটে 4-5 জন একসাথে বসে খাবে। এই খাবারে যে কি একটা মজা, আমি যেটা নিজে মনে করি আর কি, এটা একদম জান্নাতি খাবার আমি মনে করি, যেটা একদম শান্তি, অনেক মজা লাগে
খাবারটা খাইতে অনেক ভালো লাগে। আপনারা অবশ্যই আপনারা যে মানে নিয়ত করবেন যে আল্লাহ রাস্তা বের হওয়ার জন্য 3 দিনের জন্য 41 দিনের জন্য আল্লাহ রাস্তা বের হয়ে যাবেন, অনেক ভালো লাগবে আমি মনে করি যেটা। এখন এটা আপনাদের বিষয়, আপনারা কি করবেন। দেখেন সবাই একসাথে অজু করতেছে, তারপর কি সুন্দর একটা দৃশ্য, মানে এটা বইলে প্রকাশ করার মতন না। আপনি আসলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে কি সুন্দর মানে একটা দৃশ্য। তারপর একটা কি সুন্দর একটা অনুভব করা যায়, কি সুন্দর শান্তি দেয় আল্লাহ পাক। যে এই আল্লাহ রাস্তা আসলে যারা আসছে এত দূর থেকে, দেখেন কি সুন্দর অজু করতেছিল। যাই হোক, আমি এখন রাস্তার দিকে বেরিয়ে পড়ছি। এখন দেখেন অনেক ব্যাঙ্গারিতে চকলেট আনছে, তারপর অনেক মানুষ অনেক বিভিন্ন দোকান দিয়ে বসে আছে। মানে কি বলবো আর, এটা আমাদের মানে ঈদের থেকে অনেক বেশি ভালো লাগে। এই ইজতেমাতে মানে এত কিছু মানুষ অনেক দূর থেকে আসে, খুবই ভালো লাগে। তো আপনারা যারা ইজতেমা আসতে চান অবশ্যই ইজতেমা আসবেন, বিশ্ব ইজতেমা। তো আসলে অবশ্যই আপনার মনটা আপনার শান্তিতে ভরে দিব আল্লাহ পাক, একদম শান্তিতে ভরে যাবে আপনার মন। একবার আপনি খালি আসেন, আল্লাহ রাস্তা বের হয়ে দেখেন, খুবই ভালো লাগবে। দেখেন কত অসহায়, ওনাদের মতো অত অসহায় মানুষ এই পৃথিবীতে কেউই নাই। আমি মনে করব যে দান করলে এরকম মানুষকে দান করবেন যারা একদম মানে খাইটা খাওয়ার মতো না, ওনাদের কোনো মানে অস্তিত্ব নাই যে ওনারা যে এভাবে কাজ করে খাইবো বা কিছু একটা মানুষের কাছে যা হাত পাতবো, এরকম ব্যবস্থা নাই, ওনাদেরকে দিবেন। হ্যাঁ, আর দান করার কিছু নিয়ম আছে, আমরা তো যে চাই তারা দিয়ে দিই। আসলে হাদিসে এরকমটা নাই, সবাইকে দিতে হবে এমন কিছু না। উনি কাজ করে খাইতে পারে, ওনার সমস্যা আছে 1 দিন 2 দিন 3 দিন, সবসময় দিতে হবে এমন কিছু না। দেখেন হাজার 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 মানুষ, হাজার 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 মানুষ, লাখ 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 মানুষ এই বিশ্ব ইজতেমা আসে সবাই। তো যাই হোক, আমরা আজকে মানে কি বলবো আর, আমার কাছে অনেক শান্তি লাগতেছে এত মানুষ সবার সাথে একসাথে নামাজ পড়াটা, মানে খুবই একটা ভাগ্যের ব্যাপার স্যাপার। এটা অন্য অন্য কোনো কান্ট্রিতে এগুলো হবে না। দেখেন আমাদের বাংলাদেশের ভিতরেই মানে এই ইতিহাসের প্রথম পাতা লেখা থাকবে যে আমাদের এই ইজতেমা মানে এই বিশ্ব ইজতেমাতে আমরা সবাই একসাথে নামাজ পড়ি। তাও আবার কি 20 লাখ 30 লাখ 35 লাখ মানুষ একসাথে, কোটি কোটি মানুষ একসাথে আমরা নামাজ পড়ি। এটা কোনো কোনো দেশে সম্ভব না, এটা কোনো বাইরের দেশে কোনো কান্ট্রিতে সম্ভব না, এটা বাংলাদেশে সম্ভব, এটা আমাদের বাংলাদেশ। তো যাই হোক, সবাই আসবেন। আর আমি ছোট মানুষ, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।